ভারতের সাথে যুদ্ধ করবে জামাত ইসলাম, এমনটাই ঘোষণা করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির তাহের। তিনি বলেছেন নিউ ইয়র্কের এক সমাবেশ, নিউ ইয়র্কের এক আলোচনা সভায় তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ৭১-এর যে তাদের কলঙ্ক, দাগ, সেটা তারা মুছে দিতে চায়। তারা বিশ্লেষণটা এমন ভাবে বলেছেন যে এই যে ভারতের সাথে যুদ্ধ করতে বাংলাদেশে ৫০ লক্ষ যুবক তারা প্রস্তুত করেছে, কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, কারণ বাংলাদেশের যে আওয়ামী লীগ তারা অবশ্যই ভারতের পক্ষে হবে। কিন্তু ভারতের পক্ষে যখন হবে, ভারত যখন বাংলাদেশকে অ্যাটাক করবে এবং তাদের সাথে যখন একটা যুদ্ধ বা মারামারি হবে, তখন সেটা তারা মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করবে এবং তারা প্রমাণ করে দিবে যে তারা আসলে মুক্তিযোদ্ধা বিরোধী ছিল না এবং মুক্তিযোদ্ধার পক্ষে ছিল, এবং তাদেরকে আসলে একটা কলঙ্কর দাগ দেওয়া হয়েছে। আসলে এটা কতটুকু যুক্তিপূর্ণ? তারেক সাহেবের এই বক্তব্য আসলে কিন্তু, আপনি যত কিছুই করেন না কেন, আপনারা যদি ভুল করেন বা ওই সময় যদি আপনাদের ভুল থাকে, বা আপনারা যদি রাজাকার হিসেবে থাকেন, বা আপনাদের দলের ভিতরে যদি বা জামাতের যে কলঙ্ক সেটা রাজাকার হিসেবে মানুষ পরিচিত বা ভাবে, যদি সেটা থাকে, আসলে কি এভাবে কি কলঙ্ক কি মেশানো যাবে? সেটা না। আপনারা যদি করে থাকেন সেটা এক কথা, আর যদি না করেন তাহলে এই যে আপনাদের উপরে দায় চাপানো হয়েছিল আপনারা বলছেন, কিন্তু বুঝতে পারছি আপনাদের উপর দায় চাপানো হয়েছে, কিন্তু আপনি কেন এই ভারতের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করা লাগবে? দেশ স্বাধীন করার পরে আপনাদের সুবিধার্থের জন্য, আপনাদের কলঙ্কের দাগের জন্য ভারতের সাথে কি বাংলাদেশের মানুষকে যুদ্ধ করবে কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ এখানে তো বিএনপির কোনো দাগ নাই, এখানে আওয়ামী লীগের কোনো দাগ নাই, এখানে অন্য কোনো দলের এই মুক্তিযুদ্ধের জন্য কোনো দাগ নাই, কিন্তু শুধু আপনাদের। এখন যখন ভারতের সাথে বাংলাদেশের এই চলমান একটা প্রক্রিয়া চলবে বা হামলা মামলা ধাওয়া পাল্টা চলবে, তখন আপনাদের কারণে কেন এই বাংলাদেশের এত মানুষ আপনাদের জন্য তার হামলার শিকার হবে? কেন আপনাদের জন্য যুদ্ধ করতে হবে? আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে বাংলাদেশ ভারতে যদি যুদ্ধ বাজে, ভারতের সাথে যদি যুদ্ধ বাজে, মানে প্রকৃতপক্ষে যদি যুদ্ধ বাজে, বাংলাদেশ কি পাবে? আপনার ৫০ লক্ষ লোক দিয়ে কি হবে? কিন্তু ভারতের যে শক্তি, ভারতের যে বিভিন্ন কিছু জিনিসপাতি, আপনার বোমা হামলার জন্য তারা যে অ্যাটাক করতে পারবে, তারা যদি সেটাও দিয়ে অ্যাটাক না করে, তাদের যে হেলিকপ্টার অমুক অমুক যায় আছে সেটাও দিয়ে যদি অ্যাটাক না করে, তারা যদি ব্যক্তিগতভাবে অ্যাটাক করে, এই বাংলাদেশের মতো ২৫-২৬টি রাজ্য হলো ভারত, যদি তারা ব্যক্তিগতভাবে অ্যাটাক করে, বাংলাদেশ কি পারবে? আর আপনাদের জন্য কি বাংলাদেশের মানুষ কি যুদ্ধ করবে? বাংলাদেশের মানুষ স্বাধীন মানুষ। বাংলাদেশে একবার স্বাধীনতা যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আমাদের মা বোনদের ইজ্জত ছিনিমিনি হয়েছে, ৩০ লক্ষ রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হিসেবে গঠিত। এবং ২৪শে আগস্টের এক ফ্যাসিস্ট সরকারের যে শেখ হাসিনা যে সরকার, সেটা পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ একটা নতুন সরকার, গণতন্ত্রের উন্মোচন দেখা দিয়েছে। এই সময় আপনি যদি বলেন আপনাদের স্বার্থ হাসিলের জন্য, আপনাদের দায়ভার এড়ানোর জন্য, আপনাদের উপর যে দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছিল সেটাকে এড়ানোর জন্য যদি আপনারা যুদ্ধ করেন, আসলে বাংলাদেশের মানুষকে তো বোকা, যে কোনো দল আপনাদের পিছনে লেগে যে যুদ্ধ করবে, এই দেশ বারবার স্বাধীন করবে, আর আপনাদের জন্য আবার লক্ষ লক্ষ মানুষ মারা যাক, এদিকে আপনারা চান? আমি মনে করি তাহের সাহেবের এই বক্তব্য, তিনি একজন নায়েবে আমির, তিনি একজন আমার বড় মাপের নেতা, তবুও আমরা ইয়াং প্রলাবন হিসেবে, ইয়াং যুবক হিসেবে আপনাদের নিয়ে কিছু আলোচনা করলাম। কারণ হচ্ছে আপনারা যে কথাই বলেছেন, আসলে এটা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ সম্ভব না, কারণ বাংলাদেশে কিছুই নাই, যুদ্ধ করার মতো কিছুই নাই। মানুষ দিয়ে যে যুদ্ধ করবে এমনও কিন্তু মানুষ আর যুদ্ধ করতে চাবে না, কারণ নিজের জীবনকে শেষ হবে, সেখানে কে যাবে? আর আপনাদের স্বার্থের জন্য, আপনাদের কলঙ্কের দাগের জন্য অন্য কোনো দল যাবে, আর অন্য কোনো দল না গেলে আপনারা যদি একাই যুদ্ধ করেন, বেশ কিছু করতে পারবেন? পারবেন না। এর জন্য আমরা বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।